যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ সে হৃদয় যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে পাখি পালি গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সে পাখি সে নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
بسم الله الرحمن الرحيم إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم وقال تعالى في آية أخرى بل هو قرآن مجيد في لوح محفوظ وأيضا قال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য সাতখানি উপজেলার ইসলামী আন্দোলনের রতন ধরে প্রহরীদের স্থান দক্ষিণ সামিয়ারপাড়া দারুল কোরআন হেফজখানা ও এতিমখানার এবং দস্তারবন্দি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, অত্র অধিবেশনের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট দানবীর হযরত আলহাজ মুস্তাফিজুর রহমান সওদাগর সাহেব, প্রধান আলোচক হিসেবে আছেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও যুক্তিবিদ, সুদূর ঢাকা থেকে আগত হযরত শাহ মৌলানা হাফেজ শেখ আলতাফ হোসেন মাহমুদি সাহেব, আমার আগে আলোচনা করেছেন
প্রখ্যাত আলেম দিন হযরত মাওলানা মোহাম্মদ আসগর হাসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আলোচনা করেছেন আলহাজ মাওলানা আবুল হোসাইন সাহেব আলোচনা করবেন শামুজিদিয়া সোনাকানিয়া মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত সুপার জনাব হযরত শাহ মাওলানা আবুল হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলনে রতন্তর প্রহরী এবং বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট শিক্ষাবিদ অত্র জামে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর শাহ মাওলানা রকুনুদ্দিন ফরিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি অধিগর মঞ্চ উপস্থিত সম্মানিত অত্র এলাকার মান্যবর মুরব্বী এবং ব্যবসায়ী ভাইরা যুবক ভাইরা অত্র এলাকার কৃতি সন্তান গণ এবং অত্র এই মাদ্রাসার দারুল কোরআন হেফজখানার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত কোরআনের ফাকিরা অত্র হেফজখানার ছাত্রবৃন্দ এবং পর্দার আড়ালের মস্তরাত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নগণ্য গুনাহগারকে সুদূর মহেশখালী থেকে আপনাদের এলাকায় আপনাদের এক নজর দেখার জন্য আপনাদের খেদমতে আজকের এই নুরানি কোরআনে মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আসলেই আপনাদের দোয়ার জন্য এখানে বসেছি। তো আজকের এই মাহফিলের আয়োজক বৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার সাথে যারা আলোচনা করেছেন এবং ফোনে আলাপ হয়েছে জনাব ভাই রাজাউল সাহেব এবং আব্দুল জলিল ভাই সভাপতি মহোদয় সহ আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই অত্র এলাকার এই মুরব্বী যুবক ভাইদেরকে। আল্লাহ পাক আপনাদের শ্রমকে, আপনাদের এই দিন মাহফিলকে কবুল করুন, সবাই বলে আমিন। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসবেন। আল্লাহ পাক যাতে আমাদেরকে এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে মাশরে নাজাতের জারিয়া বানিয়ে দেয়, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, এখন এই যে আজকের এই মাহফিলের বার্ষিক সভা আয়োজন করেছেন দারুল কোরআন হেফজখানা, দারুল কোরআন হেফজখানা, কোরআনের ঘর, কোরআনের ভাতি। এই কোরআনের পাখিরা এখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর কোরআন যেখানে পাঠ করা হয় সেখানে আল্লাহর অজস্র এবং কোটি কোটি রহমত, হাজার হাজার লাখ লাখ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এই কোরআনের পাখিদের উপর, এই এলাকার উপর। সুতরাং এই কোরআন যে কত বড়, এখানে যে কোরআন তেলাওয়াতের শুরুতে প্রতিটি সূরার শুরুতে তাসমিয়া পাঠ করা হয়, এটার যে ফজিলত শুধু এতটুকু জানলেই আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেহেশতের মধ্যে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম জবলে রহমত। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে একটা কি আছে? পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো জবলে রহমত। সাহাবী হযরত ইবনে উমর বলেন, আর ওই পাহাড়ের
শৃঙ্গের উপর পাহাড়ের চূড়ায় একটা নহর আছে বা ঘর আছে। ওই ঘরের নাম হলো বাইতুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পেশের মধ্যে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম কি? জবলে রহমত। আবার জবলে রহমতের চূড়ায় একটা ঘর আছে বা নহর আছে, সেটার নাম হলো বাইতুস সালাম। নবীজির এই সাহাবী বলেন, ওই বাইতুস সালামের ভিতর আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম হলো কাসুসুরুর বা রঙ্গমহল বা রঙ্গমহল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই বাইতুস সালামের ভিতর আরেকটা ঘর, সেটার নাম কি? কাসুসুরুর। কাসুসুরুর মানে রঙ্গমহল, খুব অত্যাধুনিক ঘর, যেটা পৃথিবীর কোনো চোখ দেখেনি, কোনো আয়োজক সেই রকম ঘর বানাতে পারবে না। এখানে পৃথিবীতে আপনি যত সুন্দর বাড়ি দেখেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বেহেশত বানাইছেন, যে ঘর আল্লাহ তৈরি করেছেন স্পেশাল, কোন চোখ, পৃথিবীর কোন চোখ সেই রকম সৌন্দর্য দেখে নাই। সুবহানাল্লাহ। সুতরাং ওই ঘরের ভিতর আবার আরেকটা ঘর আছে, সেই রঙ্গমহলের ভিতর আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম হলো বাইতুল জালাল। কি বলেছি আমি? প্রথমে বলেছি জবল রহমত। জবল রহমতের চূড়ায় একটা ঘর আছে বা নহর আছে, সেটির নাম বাইতুস সালাম। বাইতুস সালামের ভিতর একটা ঘর আছে, সেটার নাম রঙ্গমহল, আরবিতে কাসুসুরুর বলা হয়। আর কাসুসুরুরের ভিতরে একটা ঘর আছে, ওই ঘরের নাম হলো বাইতুল জালাল। সুবহানাল্লাহ। সেই বাইতুল জালালের মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওই বাইতুল জালালের মধ্যে 400 দরজা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শত দরজা? 400 দরজা। 400। বাইতুল জালালের ভিতর কয়টা দরজা আছে? বাইতুল জালালের মধ্যে কয়টা দরজা আছে বলছি? 400 দরজা আছে। আল্লাহু আকবার। ওই 400 দরজার ভিতর থেকে যেই দিকে তাকাবে সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নূর দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল জালালের ভিতরের যে কোন একটা দরজা দিয়ে যদি তাকানো হয়, তাহলে কাকে দেখবে? আল্লাহর নূর দেখবে। আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল জালালের অধিকারী বানাবেন, বাইতুল জালালের স্থানে যাদেরকে স্থান দিবেন, আল্লাহ তাদেরকে দেখা দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, বাইতুল জালালে কারা যাবে? প্রশ্ন করা হলো। সওয়ালে মুকাদ্দরের উত্তর হলো, বাইতুল জালালের ভিতর ওই সমস্ত লোক প্রবেশ করতে পারবে যারা প্রতিদিন বেশি বেশি বিসমিল্লাহ শরীফ পাঠ করে। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা বেশি বেশি আল্লাহর নাম নিবে, তাসমিয়া বা বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, তারাই ওই বাইতুল জালালের ভিতর প্রবেশ করবে, তারাই বাইতুল জালালের অধিকারী হবে, বাইতুল জালালে প্রবেশের স্থান পাবে, মর্যাদা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। তারপর এই বাইতুল জালালের ভিতরে যারা প্রবেশ করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন 400 দরজার মধ্য দিয়ে। যে কোনো দরজা দিয়ে যদি তাকানো হয় আল্লাহ তাআলাকে তারা আল্লাহ তাআলার নূরের পর্দা দেখতে পাবে। আলহামদুলিল্লাহ। এবার চিন্তা করুন, এই দক্ষিণ সামিয়ারপাড়া দারুল কোরআন হেফজখানার ভিতরে দিন রাত আমার প্রাণ প্রিয় এই কোরআনের পাখিরা দৈনিক কতবার বিসমিল্লাহ শরীফ পাঠ করেন আপনারা চিন্তা করে দেখেন, ভেবে দেখেন। এই ঘরের ভিতর যারা আছে এই মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াতের শুরুতেও বিসমিল্লাহ পাঠ করে, এমনকি প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ পাঠ করেন। 114টি সূরার শুরুতে আল্লাহু আকবার 114 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করা হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এভাবে একজন ছাত্র যদি পাঠ করেন, একজন ছাত্র যদি দৌড় দেয় শুরু থেকে শেষ পর্যন্ত 114 বার সে বিসমিল্লাহ শরীফ পাঠ করবে। আর 10 জন ছাত্র যদি একদিনে যদি দৌড় দেয় তেলাওয়াত করে হুজুরকে শোনায়, তাহলে এবার গুণ দিয়ে দেখেন কয়শবার বিসমিল্লাহ শরীফ এই ঘরের মধ্যে পাঠ করা হয়। জোরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআনের পাখিরা এখানে এত সুন্দর করে কোরআনের তেলাওয়াত করে আল্লাহর কোরআন আখিরি কালাম, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা হয় এই ঘরের ভিতর। আলহামদুলিল্লাহ। এই কোরআনের সাথে যারা জড়িত, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, সবাই বলে আমিন। যারা এই ধরনের একটা ঘরের হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য দায়িত্বভার নিয়েছেন এবং এই ঘরের পরিচালনা পরিষদের যারা দায়িত্বভার নিয়েছেন, এই ঘরের সুষ্ঠু পরিচালনার জন্য এই মঞ্চের আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, সবাই বলে আমিন। কোরআনের পাখি চলে গেল বহু দূরে, কোরআনের পাখি চিরতরে ছাড়া ফেলো, থাকবে না পাখি আর লোহ কারাগারে, চলে গেল বারাকার দূর পারাবারে, থাকবে না পাখি আর লোহ কারাগারে, চলে গেল বারাকার দূর পারাবারে। শহীদের রক্তে সুনিপুণ রাখি, চলে গেল আহা চিরতরে ছাড়া ফেল, কোরআনের পাখি চিরতরে ছাড়া পেল। সুবহানাল্লাহ। কোরআনের পাখিতে চলে গেল, এক কোরআনের পাখি চলে গেল, হাজার কোরআনের পাখি বাংলার জমিনে উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কোরআনের পাখি
আজকে একটি কোরআনের পাখিকে নিঃশেষ করে দিয়ে এই বাংলার জমিনকে থামানো যাবে না। সুতরাং এই বাংলাদেশে ষড়যন্ত্র করে কাউকে ঠেকাতে পারবেন না। ইসলামী আন্দোলনের কর্মীদের, অতন্ত্র প্রহরীদের ঠেকানো যাবে না। আল্লাহর কোরআনের এই পাখিদের ঠেকানো যাবে না। ইসলামী আন্দোলনের কর্মীদের ঠেকানো যাবে না। সচিবালয়ে আগুন দিয়ে ঠেকাতে পারবেন না, ঠিক কিনা বলেন? সুতরাং এই বাংলাদেশে আবারও ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। যেমন এই সচিবালয়ে বাংলাদেশের নবী সচিবালয়ে আগুন ধরিয়ে দিন এই বাংলাদেশকে ধ্বংস করার ফায়ে তারা চালাচ্ছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের ঘরের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা দানশীল, দানকারী পুরুষ এবং দানকারী মহিলা, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর কোরআনের ঘরের জন্য দান করে, আল্লাহর ঘরের জন্য দান করে, আল্লাহর রাস্তায় দান করে, নর এবং নারী, পুরুষ আর মহিলা, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, এবং আল্লাহর গোলামদেরকে আল্লাহর রাস্তায় করজায়ে হাসানা, উত্তম ঋণ প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদাইফু লাহুম, আমি তাদের জন্য হাজার হাজার লাখ লাখ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আলহামদুলিল্লাহ, আমি তাদের এই দানকে বাড়িয়ে কোটি কোটি গুণ বাড়িয়ে দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইউদাইফু লাহুম, আমি তাদের এই দানের হাতকে বাড়িয়ে দেব। 1 টাকার বিনিময়ে কোটি কোটি টাকার রহমত আমি তাদের আমল নামায় দান করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই আল্লাহর ঘরে যারা দান করবেন তাদের জন্য আর একটা সুসংবাদ রয়েছেন। এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আজরুন কারীম, তাদের জন্য রয়েছে যে মহান সম্মানী পুরস্কার। পরকালে তাদের জন্য রয়েছে সম্মানী পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আসেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু লিমান বাদা আমালাহু লিমা বাদা আমালাহু বাদাল মাউত, লিমা আমালাহু বাদাল মাউত। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর ওই ব্যক্তি হলেন দামি, সম্মানী, বুদ্ধিমান। ওই ব্যক্তি বুদ্ধিমান, চালাক, দামি ব্যক্তি। আল্লাহর নিকট ওই ব্যক্তি দামি, যে ব্যক্তি পরকালের, যে ব্যক্তি ভালো আমল করে, নেক আমল করে এবং পরকালের জন্য আমল করে যায়। জরুরি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি পরকালের জন্য আমল করে যায়, সদকায়ে জারিয়া করে যায়, মৃত্যুর পরেও যার খবরের মধ্যে আমলের সওয়াব জারি থাকবে, সদকায়ে জারিয়া জারি থাকবে,
সওয়াব জারি থাকবে। ওই ব্যক্তি আল্লাহর দরবারে দামি বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি দামি যেই ব্যক্তি এমন আমল করি, যেই ব্যক্তি নিজের নফসকে দমিয়ে রাখেন। মান দানা নাফসাহু, নিজের নফসকে দমিয়ে রাখেন, প্রবৃত্তির অনুসরণ করে না, নিজের নফসকে সংরক্ষণ করতে পারে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি করেন, আমল করে যায়, ওটাই বুদ্ধিমান ব্যক্তি। আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে যারা দান করবেন, এই দান হলো সদকায়ে জারিয়া। যেই ব্যক্তি আল্লাহর ঘরে দান করে, মাদ্রাসায় দান করে, হেফজখানায় দান করে, এতিমখানায় দান করে, আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের দানগুলা মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে সওয়াবের নহর জারি থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সওয়াব চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত সওয়াব চলতে থাকবে। হুজুর আছেন, আমার ফরিদউদ্দিন হুজুর, মাশাআল্লাহ, আপনারা পেয়েছেন সৌভাগ্য। হুজুরের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সুতরাং আমি অত্র এলাকার এই মুরব্বী দানবীর ভাইদেরকে আমি বলবো, আমি অনুরোধ করব, আমি অনুরোধ করব সুদূর মহেশখালী থেকে এসে আপনাদের মেহমান হিসেবে আপনারা এই আল্লাহর ঘর এবং এই হেফজখানাকে আপনারা বাদ দিবেন না। এই হেফজখানা এবং আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবেন। যেভাবে পারুন, যার যতটুক সামর্থ্য, এই সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘর এবং এই মাদ্রাসার জন্য দান করে যাবেন। আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, নিজের নফস অনুযায়ী নিজের নফসের তাবেদার করে, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। আর যে ব্যক্তি নিজের নফসর তাবেদার করে, অনুসরণ করে, নফস আম্মারা মতো চলে, নফস যেভাবে বলে সেভাবে চলে, তার মানে প্রবৃত্তির অনুসরণ করে, ওই ব্যক্তি আবার আল্লাহর উপরও আশা করে, আল্লাহর উপরও ভরসা করে, নিজের প্রবৃত্তিরও অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে, আবার আল্লাহর দরবারেও আশা করে, আল্লাহর রহমতেরও আশা করে, ওই ব্যক্তি হলো ব্যর্থ। এটা হতভাগা। হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে ওই লোকটাই হতভাগা, দুর্বল, ওই লোকটাই আল্লাহর দরবারে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজের প্রবৃত্তির অনুসরণ যারা করে, হ্যাঁ, স্বামীর ভাড়া জহানাত কেলেন করে দান করার পর বগুনটা মানুষ ইতারা দিব না, আর তো গেলে তা পর হন এর একজন দিয়ে নবা সভাপতি হিসাবে হন। সুতরাং যারা এই ধরনের মন্তব্য করবে, আল্লাহর কোরআনের সাথে যারা হানত করে কথা বলবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের জিহ্বা কেটে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি দান করতে পারেন না, আপনি উৎসাহিত করতে পারেন, কিন্তু আপনি ইহানত করতে পারেন না, আপনি তিরস্কার করতে পারেন না। কেন? আল্লাহর কোরআনের ধারক বাহক আল্লাহর দরবারে সম্মানিত হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াতকারী আল্লাহর দরবারে সম্মানী হয়, আল্লাহর কোরআনের ঘরের হেফাজতকারী, সংরক্ষণকারী, পরিচালনাকারী আল্লাহর দরবারে দামি হয়, সম্মানী হয়, দামি বনে। জোর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করেন লৌহে মাহফুজে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল স্থানে লৌহে মাহফুজ নামক স্থানে আল্লাহর কোরআনকে হেফাজত করেন এবং এই কোরআন হলো সম্মানী কোরআন, মহিমান্বিত কোরআন। সুতরাং এই কোরআনের সাথে জড়িত, এই কোরআনের সাথে যারা জড়িত থাকেন আল্লাহ তাদেরকেও সম্মানী করেন, আল্লাহ তাদেরকেও দামি বানান। জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একজন হাফেজ কোরআনের মর্যাদা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনের পিতাকে আল্লাহ স্বর্ণের মুকুট পরাবেন। আলহামদুলিল্লাহ। হাফেজ কোরআন, একজন হাফেজ কোরআন যদি হতে পারে ওই পিতার কত দাম, তাহলে হাফেজ কোরআনের কত দাম হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন নাজিল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ এই কোরআন সংরক্ষণের দায়িত্বভার নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে কেউ ঠেকাতে পারবেন না, কোরআন কেউ ধ্বংস করতে পারবেন না, কোরআনের পথ কেউ বন্ধ করতে পারবেন না, কোরআনের তেলাওয়াত কেউ বন্ধ করতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ।